ফুটবলই ছিল প্রাণ। ছোটবেলা থেকে পায়ে বল নিয়ে মাঠে দাপিয়ে বেড়াতো সে। পরবর্তীতে বেঙ্গল পুলিশের চাকরি হয় তার। তবে ভবিষ্যতে আর কখনো মাঠে ফুটবল পায়ে দৌড়তে পারবেন কিনা তা নিয়ে এখনো তৈরি হয়েছে সংশয়। 15 দিনের টানা ডিউটির পর ছুটি নিয়ে বাড়ি ফিরতেই দুর্ঘটনাস্থল থেকে ঠিক এক স্টেশন আগে উঠেছিলেন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে। স্ত্রীর সঙ্গে স্টেশনেই শেষ কথা হয়েছিল হাবড়ার যুবক বছর 34-এর মনোজ কুমার দাসের। বর্তমানে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে জীবন মরণ লড়াই চালাচ্ছেন তিনি। আমি এসেছি আমার শালা গতকাল এই ট্রেন অ্যাক্সিডেন্টে উনিও আহত হয়েছেন, এখন আইসিইউতে ভর্তি আছেন, সেই কারণেই ওনাকে দেখতে আসি। তারপর কলকাতায় যাচ্ছিলেন, এর মধ্যেই যা ঘটনা ঘটেছে আমরা খবর পেলাম। ওদেরকে যখন নিয়ে এসেছে হসপিটালে, তারপর এখান থেকে হসপিটাল থেকে ফোন করেছে। ফোন করার পরে আমরা খবর পাই নিচে ছিল। তারপর যখন পাটা নিজেই টেনে বের করেছে তখন দেখছে হাঁটুটা ঘুরে গেছে, এরকম একটা সিচুয়েশন। তারপর ওখানকার লোকাল লোকেরাও ওকে হেল্প করেছে এবং যারা ছিলেন তারাও হেল্প করেছে। পায়ে ও চোখে গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে আসলে অস্ত্রোপচার করা হয়। প্লেট বসানো হয়েছে পায়ে বলে জানা গিয়েছে। তবে আগামী দিনে তিনি ফুটবল খেলতে পারবেন কিনা তা এখনই বলা সম্ভব নয় বলেই জানান উত্তরবঙ্গ মেডিকেল কলেজের ডিন সন্দীপ সেনগুপ্ত। হাসপাতাল থেকে 531 কিলোমিটার দূরে উত্তর 24 পরগনা জেলার হাবড়ার বাণীপুরের মনোজের বাড়িতে এখনো কাটেনি উৎকণ্ঠার প্রহর। পরিবারের সদস্যরা শুধু এটুকুই জানেন, পায়ে সামান্য আঘাত লেগেছে মনোজের। ফুটবল খেলতে খুব ভালোবাসতো, অনেক ট্রফিও পেয়েছে। আমার ঘরেও আছে, আমার শাশুড়ির ঘরেও আছে। আমি সুন্দর করে সব সাজিয়ে রেখেছি। যত কাজই থাকুক, কোথাও যাওয়ার থাকলেও আগে এসে মাঠে যায়, বলে আমি ওই মাঠ থেকে চাকরি পেয়েছি, ওই মাঠে আমি কেন যাবো না, ওখানে ওখানে যায়। জানি না আর কোনোদিন পারবে নাকি, পায়ে তো লেগেছে। মা বাবার থেকেও ফুটবল খেলতে খুব ভালোবাসে। ওর সব কিছু একদিকে আর ফুটবল খেলা একদিকে। খাওয়া দাওয়া করে আমার সাথে 5টা 10-15 নাগাদ কথা হয়েছে। কথা বলতে দিচ্ছে না, তাও লুকিয়ে লুকিয়ে কথা বলেছে। একটুখানি কথা বলেছে, আমার সাথে বলেছে, আমার শাশুড়ি মায়ের সাথে কথা বলেছে যে আমি পরীক্ষা দিতে যাব না, আমি তোমার কাছে যাব। বললো কি যে পরীক্ষাটা দিয়ে আসতে, না হলে বললো পাস করতে পারবো না, বললো পরীক্ষাগুলো দিতে হবে। বাড়িতে ফিরে স্ত্রীকে কলেজের পরীক্ষা কেন্দ্রে নিয়ে যাওয়ার কথা ছিল তার। স্বামীর দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই পরীক্ষা দিতে যাবেন না বলে মনস্থির করেন পুলিশের কর্মরত মনোজের স্ত্রী পাপিয়া দাস। তবে স্বামী হাসপাতালের বেডে শুয়ে ফোনে স্ত্রীকে পাপিয়াকে জানান পরীক্ষা দিতে যেতে। তবে পরিবারের সদস্য এমন দুর্ঘটনার কবলে পড়ায় কান্নায় যেন বাদ মানছে না কারোরই। বৌমা কান্না করছে, তাই দেখে আমি বুঝতে পেরে গেছি যে আমার ছেলে আসছে, আমার ছেলের কিছু হয়েছে, আমার ছেলের কিছু হয়েছে। হসপিটালে ভর্তি হয়েছে, তখন আমি খুব কান্না করছি। তখন আমার ছেলে ফোন করেছিল, কার ফোন দিয়ে ফোন করে আমারে বলছে, মা আমি ঠিক আছি, মা আমি ঠিক আছি, এইটুকুই বলেছে। কি বলবো মা হিসেবে, এইগুলো তো দেখার দরকার আছে সরকারের। এগুলো তো ঘরে এখনো সাজানো রয়েছে ফুটবল খেলে বিভিন্ন জায়গা থেকে পাওয়া স্মারকগুলি। ছুটিতে বাড়িতে আসলেই আগে মাঠে গিয়ে ফুটবল খেলার বন্ধুদের সঙ্গে দেখা করতো সে। বারংবার পরিবার সহ এলাকার বন্ধু বান্ধবদের কথাই উঠে আসছে তার ফুটবল প্রেমের কথা। ইতিমধ্যে তার দুর্ঘটনার খবর শুনে হাবড়া 21 নম্বর ওয়ার্ডের বাড়িতে এসেছেন হাবড়া পৌরসভার পৌরপ্রধান নারায়ণ চন্দ্র সাহা। পাশ থেকে সব রকম সাহায্যের আশ্বাসও দিয়েছেন তিনি। ওখানে মনোজ দাস বেঙ্গল পুলিশে চাকরি করতো, শিলিগুড়িতে পোস্টিং ছিল। গতকালকেই 15 দিনের ছুটিতে বাড়িতে আসছিল, আর ট্রেনে উঠেছে। ওঠার পরেই এক স্টেশন পরেই এই দুর্ঘটনাটা ঘটে। ও বাড়ির লোক সঙ্গে সঙ্গে যোগাযোগ করতে পেরেছে। ওখানে ওদের রিলেটিভ রয়েছে, ওর বোন এবং ভগ্নিপতি ওখানে আছে, আর তারা হাসপাতালে পৌঁছে গেছে। এই মুহূর্তে ওর ট্রিটমেন্ট চলছে, ও এখন ভালো আছে। বাড়ির লোকের সাথে কথা হয়েছে, আইসিইউতে রয়েছে। এভাবে যদি ট্রেন দুর্ঘটনা ঘটে, একই লাইনের মধ্যে দুটো গাড়ি চলে যাচ্ছে, কারা দায়িত্বে ছিল, কার গাফিলতি, সেটাকে ফাইন্ড আউট করতে হবে। কিন্তু অভিশপ্ত কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুর্ঘটনার পর হওয়া অস্ত্রোপচারকে ফেলে আবারও কখনো ফুটবল পায়ে তাকে মাঠে দাপাতে দেখা যাবে কিনা তা অবশ্য সময়ই বলবে। এখন সুস্থ শরীরে ফিরুক প্রিয়জন, চাইছে দাস পরিবার সহ গোটা বাণীপুরের মানুষ। উত্তরবঙ্গ থেকে সুরজিৎ দে, অনির্বাণ রায় ও উত্তর 24 পরগনা থেকে রুদ্রনারায়ণ রায়ের রিপোর্ট, লোকাল 18 বাংলা।